আমার প্রিয় ভাইয়েরা, একটা রাসূলের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত কেমন ছিল একজন সাহাবীর জীবনী থেকে শোনাচ্ছি। সাহাবীর নাম হলো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আবু মাহজুরা তখন ইসলাম কবুল করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জিহাদের ময়দান থেকে যখন ফিরেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরতেছেন, এমন সময় নামাজের টাইম হয়ে গেলে আল্লাহর নবীজি হযরতে বেলালকে বললেন, বেলাল রে, নামাজের সময় হয়ে গিয়েছে, তুমি আজান দিতে শুরু করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, ওই জায়গাটা ছিল একটা ইহুদি পল্লী, সেই জায়গায় ইহুদিদের বসবাস ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় আজান যখন দেওয়া শুরু করলেন, আজান যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়, আল্লাহর নবীজি খেয়াল করলেন দূরে কয়েকজন যুবক ছেলে, ইহুদির সন্তান, তারা হযরতে বেলালের আজানকে ব্যঙ্গ করে করে আজান দেয়। আমার নবীজি খেয়াল করলেন ওই জায়গায় ৫-৬ জন ইহুদির সন্তান যুবক, তাদের মধ্যে যে আজানকে ব্যঙ্গ করছে তার কণ্ঠটা বড় সুমধুর, তার কণ্ঠটা বড় সুন্দর। এবার বেলাল যখন আজান শেষ করে ফেললেন, আমার নবীজি সাহাবীদেরকে পাঠায় দিলেন, যাও সাহাবী যাও, আমার বেলালের আজান যে ব্যঙ্গ করেছে কয়েকজন যুবক, তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীরা এবার ওই কয়েকজন যুবককে আমার রাসূলের কাছে ধরে আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের সামনে দাঁড়িয়ে আছে যুবকগুলো, ইহুদির সন্তান। রাসূল বললেন, তোমাদের মধ্য থেকে কে আমার বেলালের আজানকে ব্যঙ্গ করেছ? তার কণ্ঠটা বড় দারাজ কণ্ঠ, তার কণ্ঠটা বড় সুন্দর কণ্ঠ, এখনই স্বীকার করো। এবার সব বন্ধুরা আবু মাহজুরাকে দেখায় দেয়, এই যে আবু মাহজুরা, আপনার সাহাবী, আপনার সাহাবী, আপনার সাহাবী বেলালের আজানকে ব্যঙ্গ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন আবু মাহজুরাকে রাসূল বললেন, আবু মাহজুরা রে, আবার তুমি আজান দাও। আবু মাহজুরা বললেন, ওগো নবী মুহাম্মদ, আমি তো আজান দিতে পারি না। আপনার সাহাবী বেলাল যখন আজান দিয়েছে, আমি শুনে শুনে আজান দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে বললেন, আবু মাহজুরা রে, আমি তোমাকে আজানের বাক্যগুলো শিখিয়ে দিই, আর তুমি আমার সঙ্গে তুমি আজান দিতে শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার কপালের উপরে হাত রাখলেন, সামনে মাথার উপরে হাত রাখলেন। ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, এবার বিশ্বনবী একটা করে আজানের বাক্য বলে, আবু মাহজুরা একটা করে আজানের বাক্য আমার নবীর সাথে বলতে শুরু করলো। আজান দেওয়া শেষ হয়ে গেল, আবু মাহজুরার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে। এবার আবু মাহজুরা আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ও নবী মুহাম্মদ, এই মদিনার মধ্যে, মক্কার মধ্যে আপনার মতো কুৎসিত চেহারার মানুষ আমার কাছে দ্বিতীয়টি ছিল না, আপনার মতো খারাপ ব্যবহারের মানুষ দ্বিতীয়টি ছিল না। কিন্তু আপনি যখন আমার মাথার উপরে হাত রেখে আজানের বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন, আমার অন্তরটা প্রকম্পিত হয়েছে। আপনি হাতটা সরাবেন না, আমাকে কালেমা পড়িয়ে আপনি আমারে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরাকে কালেমা পড়ে মুসলমান করলেন। ও নবীর উম্মতেরা, আবু মাহজুরা কেমন নবী প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে ভালো করে লক্ষ্য করেন। এই আবু মাহজুরা ইসলাম কবুল করার পরে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইডের চুলগুলো কেটে ফেলেন, পিছনের চুলগুলো কেটে ফেলেন, ডানের চুলগুলো কেটে ফেলেন, বামের চুলগুলো কেটে ফেলেন, কিন্তু সামনের চুলগুলো আবু মাহজুরা তিনি কাটেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও আবু মাহজুরা রে, তোমাকে বড় বিদঘুটে লাগে,
পিছনের চুলগুলো তুমি কাটো, ডানের চুলগুলো তুমি কাটো, বামের চুলগুলো তুমি কাটো, কিন্তু সামনের চুলগুলো তুমি কেন কাটো না? আবু মাহজুরা ওই চুলগুলোকে খোপা করে পাগড়ির মধ্যে রেখে দিতেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু মাহজুরা বললেন মৃত্যুর আগ পর্যন্ত সামনের চুল কাটেন নাই। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপরে হাত রেখেছিল, আল্লাহ নবীজির হাত মুবারক আমার চুলের উপরে লেগেছিল, এজন্য আমি আল্লাহ রাসূলের হাত মুবারক যেহেতু আমার চুলের উপরে লেগেছে, এজন্য আমি মাহজুরা বামের চুল কাটি, ডানের চুল কাটি, পিছনের চুল কাটি। আমার রাসূলের হাত লেগেছিল এজন্য সামনের চুলগুলো আমি আবু মাহজুরা কাটি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো নবী প্রেমের জন্য মুসলমান ভাইয়েরা ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার সব কিছুর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি মহব্বত করতে হবে, সব থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।